এগুলা শেষ হইতে প্রায় মোটামুটি প্রত্যেকটা টপিকের এক্সারসাইজ গুলো করবা, যেগুলো করে দেওয়া আছে এগুলো সবই তো হ্যাঁ স্যার 5.24 থেকে শুরু করবেন আজকে। সিঙ্গুলার নন সিঙ্গুলার লিনিয়ার ম্যাপিং আইসোমরফিজম এগুলো না? জি স্যার। আচ্ছা, তো এগুলা দেখো, এগুলা ম্যাথ কিন্তু ওই সিঙ্গুলার ম্যাপিং, নন সিঙ্গুলার ম্যাপিং, আইসোমরফিজম এগুলো তো তোমার পরে আসছে এর আগের ক্লাসগুলোতে। তো এখানে দেখো যে একটা ম্যাথ দুইটা ম্যাথ দেখলে বুঝবা। বলছে ডিটারমাইন whether or not each of the following linear maps is non singular। মানে আমরা আগে পড়ে আসছি যে কোন লিনিয়ার ম্যাপিংটা সিঙ্গুলার হবে, কখন এটা নন সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো আমাদের এখানে দুইটা দেওয়া আছে এ বি। বলছে যে এই লিনিয়ার ম্যাপিং গুলো আমাদের কি নন সিঙ্গুলার অর কিনা, নন সিঙ্গুলার নাকি সিঙ্গুলার এরকম আর কি। ইফ নট ফাইন্ড এ নন জিরো ভেক্টর ভি whose image is জিরো। তার মানে যদি আমাদের নন সিঙ্গুলার না হয় তাহলে আমাদের একটা নন জিরো ভেক্টর বি বের করতে হবে যার ইমেজটা হবে জিরো। তার মানে ইমেজে জিরোটা ধরে আমাদের বিটা বের করতে হবে। তো সোজা খুব, তো আমাদের বলছে যে ফাইন্ড কার্নাল অফ এফ বাই সেটিং। আমাদের এখান থেকে কি বের করতে হবে? কার্নাল অফ এফটা বের করতে হবে। তো কার্নাল অফ এফটা যদি আমরা এফ বি ইকুয়াল টু জিরো, মানে যে বি গুলোর জন্য আমাদের জিরোটা আসে সেটাই তো কার্নাল, হোয়ার বি ইকুয়াল টু এক্স ওয়াই। কার্নালটা তো তোমরা জানো যে আমাদের যেমন এখানে R2 আছে, এখানে R2 আছে, তাহলে R2 থেকে R2 আসে। তাহলে এখানে আমাদের যেই ভেক্টরগুলোর কারণে, এখানে R2 যেই ভেক্টরগুলোর কারণে এই জিরোটা আসবে, এখানকার জিরো আসবে, সেই ভেক্টরগুলো কি বলা হবে? কার্নাল। তাহলে সেটা ধরে নিলাম xy। তো xy যদি ধরে নেই, b ইকুয়াল টু xy ধরে নিলাম। তাহলে fb ইকুয়াল টু 0 যদি লিখি, তাহলে b ইকুয়াল টু যদি xy ধরি, তাহলে fb কত হবে? এই যে x - y x - 2y এটাই তো হবে, ইকুয়াল টু 0 0 লিখলাম। 0 0 লিখে এখান থেকে x আর y এর ভ্যালু দুটো বের করি, দা অনলি সলিউশন হবে 0 আর 0। তাহলে 0 আর 0, তাহলে হ্যান্স f ইজ নন সিঙ্গুলার। তার মানে 0 এর জন্য 0 যদি আসে তাহলে আমাদের সেটা হবে কি? নন সিঙ্গুলার। যদি এখানকার 0 ভেক্টরের জন্য R2 0 ভেক্টরের জন্য এখানকার 0 ভেক্টর পাই, সেটাই তো নন সিঙ্গুলার, আগে বলা ছিল। তাহলে এটাকে আমাদের বলা হবে নন সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের এই যে 0 0 0 তো পেয়ে গেলাম, তাই না? আমাদের বলছে না ফাইন্ড ইফ নট, যদি না হয় তখন এটা বের করতে বলছে। সুতরাং এটা তো হয়ে গেল। এখন যদি gxy = 0 টু ফাইন্ড কার্নাল অফ g এর ক্ষেত্রে যদি আমরা ধরে নেই gxy = 0 0, তার মানে এটা 0 এটা 0 0 0 লিখলাম, লিখে এখান থেকে x - 2y = 0 আসলো। তাহলে এখানে কিন্তু আমাদের অনলি সলিউশন আসে না, এখানে মোর দ্যান ওয়ান সলিউশন আসতেছে। x - 2y = 0। তার মানে দি সিস্টেম হ্যাজ নন জিরো সলিউশন। এই সলিউশনটা কিন্তু নন জিরো সলিউশন, x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 তা না। Also system has non-zero solutions because y is a free variable, hence g is singular। তার মানে তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার। তার মানে যদি আমাদের নন জিরো সলিউশন আসে তখন এটা হবে কি সিঙ্গুলার, আর যদি জিরো সলিউশন আসে তাহলে তখন বলা হবে নন সিঙ্গুলার। তো let y = y, y এর যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু ধরলাম y = 1 to obtain the solution b = 2 1, which is the non-zero vector such as gb = 0। তার মানে এমন একটা v পাওয়া যাচ্ছে যে vটা 0 ছাড়া অন্য আরেকটা v পাওয়া যাচ্ছে। জিরোটা তো v এর মধ্যেই আছে, এই R2 এর মধ্যে আছে। এই 0 ছাড়াও R2 এর ভিতরে অন্য আরেকটা ভেক্টর পাওয়া যাচ্ছে, যে ভেক্টরটা দিয়ে আমাদের এই R2 এই যে রাইট হ্যান্ড সাইডে যে R2 আছে সেই R2 এর 0 ভেক্টরটা পাওয়া যাচ্ছে। তো এটাই বলছে which is a non-zero vector such that gb = 0। তার মানে এই যে বিটা বের করে ফেললাম এখানে অলরেডি 2 1, এটা বের করে ফেললাম। তাহলে আমাদের এখানে ম্যাপটা তুমি সংক্ষেপে মনে রাখবা, যদি জিরো ভেক্টর এই রাইট হ্যান্ড সাইডে জিরো ভেক্টরটা পাওয়ার জন্য যদি আমাদের যে সিস্টেম অফ ইকুয়েশন পাওয়া যাবে সেখান থেকে যদি আমাদের জিরো জিরো নন জিরো সলিউশন আসে, যদি জিরো সলিউশন আসে তাহলে নন সিঙ্গুলার, আর যদি নন জিরো সলিউশন আসে তাহলে কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার যদি হয় তখন আমাদের কোন ভ্যালুটার জন্য জিরো সলিউশন আসতেছে সে নন নেগেটিভ নন জিরো যে ভেক্টরটা সেই ভেক্টরটা বের করতে হবে, নন জিরো ভেক্টরটা, সেটা আমরা বের করে দিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের সিঙ্গুলার নন সিঙ্গুলারের মেথড। তারপর 5.25 এ বলা আছে ডিফাইন্ড এই যে এরকম একটা ফাংশন ইজ নন সিঙ্গুলার, এটা একটা নন সিঙ্গুলার বলা আছে বাই দ্য প্রিভিয়াস প্রবলেম 524, এটাও প্রিভিয়াস প্রবলেমে বলা আছে ফাইন্ড এ নন সিঙ্গুলার, ফাইন্ড এ ফর্মুলা অফ f ইনভার্স।
এফ ইনভার্স এর ফর্মুলাটা বের করতে হবে। নন সিঙ্গুলার হলে ইনভার্স বের করা যাবে। তো ইনভার্স বের করতে গেলে আমাদের এফ এক্স ওয়াই ইকুয়াল টু এবি, সো এফ ইনভার্স এবি ইকুয়াল টু কত হবে এক্স ওয়াই। তো এফ ইনভার্স এবি যদি বের করতে চাই ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এফ ইনভার্স এবি ইকুয়াল টু এক্স ওয়াই, তার মানে আমাদের লেখা যাবে এই যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এবি। এখানে দেখো যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এবি, তার মানে এফ এক্স মানে কি এটা সমান সমান এবি। ঠিক আছে, এই যে x মাইনাস ওয়াই আর x মাইনাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এবি। এবি, তাহলে এখানে x মাইনাস a y ইকুয়াল টু a আর x মাইনাস টু ওয়াই ইকুয়াল টু b। তাহলে এখান থেকে সলিউশন কি আসে দেখো, y ইকুয়াল টু a মাইনাস b, এখানে বসাই দিলে x এর মান পাওয়া যাবে 2a মাইনাস b, y ইকুয়াল টু a মাইনাস b। দাস f ইনভার্স ab টা হয়ে যাবে 2a মাইনাস b আর a মাইনাস b, আর f ইনভার্স xy হবে 2x মাইনাস y আর x মাইনাস y। ঠিক আছে, দেখো এখানে fxy আছে, এখানে যেহেতু f ইনভার্স xy টা আমরা বের করে ফেললাম। তার মানে আমরা যে কোনো একটা লিনিয়ার ম্যাপিং থেকে ইনভার্স বের করা যাবে। এই ম্যাথটা হলো টু ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য লিনিয়ার ম্যাপিং। তো ইনভার্স বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে ম্যাপিংটার ইনভার্স বের করব সেই ম্যাপিংটা অবশ্যই নন সিঙ্গুলার হইতে হবে। ঠিক আছে, তো নন সিঙ্গুলারটা আমরা প্রথমে প্রুফ করতে হবে, নন সিঙ্গুলার দেখাইতে হবে। এই যে এখানে যেমন আমরা নন সিঙ্গুলার দেখাইলাম না, এই যে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 দেখাইয়া আমরা প্রথমে দেখাইতে হবে যে f টা হলো নন সিঙ্গুলার, তারপরে আমরা f ইনভার্স বের করব। f ইনভার্স বের করতে গেলে f xy ইকুয়াল টু ab ধরে নিলাম, f ইনভার্স ab ইকুয়াল টু xy, এখান থেকে x এর ভ্যালু y এর ভ্যালু বের করে আমরা এই যে f ইনভার্স ab এর মধ্যে বসাই দিয়ে f ইনভার্স পরে x আর y তে কনভার্ট করলে আমাদের ইনভার্সটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ গুলো কি শিখছি, যে আমাদের whether the given linear mapping is singular or non singular, মানে কখন সিঙ্গুলার হবে অথবা নন সিঙ্গুলার এটা আমরা খুঁজে বের করতে পারি। আর যদি নন সিঙ্গুলার হয় তখন এই ফাংশনটার বা এই ম্যাপিংটার ইনভার্স বের করা যাবে, সেটা আমরা এখান থেকে শিখলাম 5.25 থেকে। 5.26 টা কি বলছে, নন সিঙ্গুলার দেখাইতে হবে, ফর্মুলা বের করতে হবে, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস আগের ম্যাথটার মতোই। তারপর 5.27 এ বলা আছে এটা থিওরাম, এগুলো এটা ছোট ছোট থিওরাম আর কি, এরকমগুলো করব আনতে কি। স্যার হ্যাঁ বলো। স্যার এই এক্সারসাইজে তো অনেক থিওরাম আছে স্যার, আমাদের যদি একটু ডিফাইন করে দিতেন যে কোনটা একটু এজন্য তো বলে দিচ্ছি কোনগুলো পড়বা, এগুলো নোট করো, আমি কোনগুলো বলে দেই। যেমন আজকে ম্যাথ পড়াচ্ছি 5.24 25 26 এগুলো পড়ালাম, তারপরে থিওরাম কোনগুলো সেগুলো তো বলে দিব। ঠিক আছে স্যার। এর আগে তো আমরা থিওরাম পড়ছি, এগুলো ওই কার্নাল ইমেজ এগুলো দিয়ে ডাইমেনশন দিয়ে না। আচ্ছা, তারপর অপারেশনস উইথ লিনিয়ার ম্যাপিং, আমরা ম্যাথ গুলোই দেখি শুধু এখানে। তো অপারেশনস গুলো কি, লিনিয়ার ম্যাপিং এর অপারেশনস বলতে যোগ বিয়োগ গুণ এগুলো আর কি। হ্যাঁ, তাহলে একটা এই যে একটা আছে f আর একটা আছে g, দেখো দুইটা ম্যাপিং দেওয়া আছে, আর fxyz কে দেওয়া আছে এরকম, আর আমাদের gxyz দেওয়া আছে এরকম। ফাইন্ড ফর্মুলাস ডিফাইনিং দ্য ম্যাপস f প্লাস g 3f আর 2f মাইনাস 5g। তো এগুলো যে সিম্পল কি করছি আমরা, f প্লাস g এই যে দেখো fx এই যে g এরকম করলে জাস্ট যোগ বিয়োগ গুণ এগুলো করছি। ঠিক আছে, এখানে কিছুই না, জাস্ট যোগ বিয়োগ গুণ করা। এখানে হলো আমাদের বলছে ফর্মুলা ডিফাইন দেয়, যে কম্পোজিট বলছে না, কম্পোজিট ম্যাপিং আর কি, কম্পোজিট। এই যে r কিউব টু r আর r3 থেকে r2 আবার r2 থেকে r2 দুইটা ম্যাপিং, fxyz দেওয়া আছে, gxy দেওয়া আছে। Derive formula defining the mappings g not f আর f not g। g not f এই যে g fxy g এত g এত, জাস্ট এগুলা তোমরা আগে পারবা, এগুলা ফাংশন নরমাল ফাংশনের মতো আর কি। তারপরে তোমার 5.31 5.31 পড়ো, এখানে ভিন্ন অপারেশন দেওয়া আছে। এটা হলো এই যে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাইতে হবে আমাদের, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাইছে না ম্যাপিং গুলোর মধ্যে। এর আগে কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ম্যাপিং লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ম্যাপিং বলা আছে। কনসিডার লিনিয়ার ম্যাপিংস, এই যে এখানে একটা দুইটা তিনটা লিনিয়ার ম্যাপিংস দেওয়া আছে,
ডিফাইন্ড বাই, দেখো তিনটা আলাদা আলাদা তিনটা ম্যাপিং ডিফাইন করা আছে। সো দ্যাট f g h আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেখাইতে হবে। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দেখাইতে গেলে আমরা আগে যে পড়েছি ওইরকমই জিনিস, কিন্তু দেখো আমাদের a b c তিনটে স্কেলার নিছি, k থেকে af প্লাস bg প্লাস ch ইকুয়াল টু 0 ধরে আমরা a b c কে 0 দেখাবো। দেখো 0 ধরলাম, 0 ধরে u1 ইকুয়াল টু এত আর 0 u1 ইকুয়াল টু 0 0, তারপরে আবার af bg প্লাস ch u1 এটা আসতেছে যে এটা। তাহলে এখন আমাদের a প্লাস 2b a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। সো এখান থেকে a b c এর এই যে দুইটা ইকুয়েশন পেলাম। আবার e2 দিয়ে r3 থেকে e2 নিলাম, e2 নিয়ে এখান থেকে আবার এই রিলেশনটা পেলাম। এখন এই দুইটা দিয়ে a b c এর ভ্যালুগুলো বের করলাম, a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 c ইকুয়াল টু 0 পেলাম। তো 0 যদি পাই, হ্যাঁ স্যার এখানে যে e1 e2 নিছি স্যার, এই দুটোকে আমরা ধরে নিয়েছি নিজেদের মতো করে। না ধরে নেই, এখানে ধরো যে 10/1, এই 1 এর মধ্যে af, এখানে দেখো যে এই যে এটা দেখো এই যে r3, এখানে r3, এখানেও কি r3, তাহলে f g আর এই তিনটারই কিন্তু লেফট হ্যান্ড সাইডে r3। তাহলে আমাদের e1 দিয়ে কি ট্রান্সফার হচ্ছে, এই যে e1, তাহলে e1 হবে কত 0, এই যে e1 টা হলো কত 1 0 0, জি স্যার ঠিক আছে। এটা আবার e2 কত 0 1 0, এই দুটো নিব, ঠিক আছে। 0 1 টা এদিকে 2 তো এখানে, আবার e3 হবে কত, e3 টা আমাদের এখানে কাজে লাগবে না কারণ রাইট হ্যান্ড সাইডে তো 2 আছে শুধু, ঠিক আছে, দুইটা নিলেই হবে। আচ্ছা তো এখানে আসলো আমাদের এটা, তো a b c তিনটেই 0 পাইলাম স্কেলার গুলো, তো তিনটেই যেহেতু 0 পাইলাম তাহলে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এই যদি এগুলা 0 না আসে অন্য কিছু আসতো সলিউশন, তাহলে ছিল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর কিছু। তো এই টাইপের ম্যাথ গুলো করবা। তারপরে এই যে এখানে আরেকটা ম্যাথ আছে, এটা কি ফাইন্ড দ্য ডাইমেনশন অফ d, না এটাও দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ তারপরে এখানে আবার অ্যালজেব্রা অফ লিনিয়ার ম্যাপস আছে স্কয়ার দিয়ে, যেমন এই যে f প্লাস g 2f মানে g, এই যে f স্কয়ার g স্কয়ার, এগুলো তো আগে করছো, এগুলো এই যে একটু আগে বললাম সেগুলো করলাম। এখানে এসে দেখো 540, এটা দেখো ইম্পর্টেন্ট 5.40, consider the linear operator t on R3 defined by t xyz equal to 2x 4x, এই যে দেখো এখানে R3 টা এভাবে ডিফাইন করা আছে, so that t is invertible। তখন দেখাইতে হবে যে t এর ইনভার্স বের করা যাবে, ঠিক আছে, t এর ইনভার্স বের করা যাবে, এটা আমাদের দেখাইতে হবে। ফাইন্ড ফর্মুলা ফর t ইনভার্স t স্কয়ার আর t টু দি পাওয়ার -2, ওই যে আগের ম্যাথের মতো আর কি। এখানে বলছে let w equal to kernel of t, we need only show that t is non singular দেখাইতে হবে। তো নন সিঙ্গুলার দেখাইতে গেলে কি করতে হবে, এই যে w equal to 0 t x y z equal to 0 লিখে, এই যে এটা equal to 0 লিখে x y z এর ভ্যালুগুলো বের করে আমরা x এর ভ্যালু 0, y এর ভ্যালু, z এর ভ্যালু 0 কিন্তু পাইলাম, ট্রিভিয়াল সলিউশন পাইলাম। thus w equal to 0, hence t is non singular and so t is invertible। মানে আমরা ওই আগে যেভাবে দেখাইছি নন সিঙ্গুলার, সেটা তোমরা এখানে এইভাবে একইভাবে দেখাবা, দেখায় বলবা এটা একটা নন সিঙ্গুলার। আচ্ছা যদি নন সিঙ্গুলার হয়, বি তে বলছে টি ইনভার্স বের করতে হবে, ওই আগের মতো করে টি এক্স ওয়াই জেড আরএসটি ধরলাম, অথবা এবিসি ধরতে পারো, ঠিক আছে, এবিসি ধরতে পারো, ধরে টি ইনভার্স যেভাবে বের করছি আগের মতো করে এটা বের করবা, টি স্কয়ার বের করবা, এই যে টি স্কয়ার এটা বের করবা, ঠিক আছে। তারপরে আমাদের এই যে টি ইনভার্স বের করে সেটাকে আবার স্কয়ার করে দিবা, টি ইনভার্স টুয়াইস, এই যে টুয়াইস বের করে এটা দিয়ে দিলে হয়, এই যে এখানে এটা আসছে, ঠিক আছে। এই তো এই গুলা বের করবা, টি ইনভার্স বের করবা, মানে ইনভার্স আর কি আগের মতই ইনভার্স বের করা, এই গেল এটা। আর আমাদের এখানে আছে সাপ্লিমেন্টারি প্রবলেম গুলো দেখবা, মিলাই যেগুলো তোমরা আগে করছো সেগুলোর সাথে মিলাই ওই ম্যাথ গুলো এখান থেকে প্র্যাকটিস করবা, মিলাই একই টাইপের ম্যাথ গুলো সাপ্লিমেন্টারি যেগুলো, এগুলো আবার অ্যানসার দেওয়া আছে এখানে সাপ্লিমেন্টারি প্রবলেম, ঠিক আছে। তাহলে আমাদের ওই 6 চ্যাপ্টারটা আমরা পরে করি। তাহলে লিনিয়ার ম্যাপিং থেকে আমাদের যা যা আছে সেগুলো পড়বা। লিনিয়ার ম্যাপিং এর বিভিন্ন ধরনের অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রা অফ লিনিয়ার ম্যাপিং, এডিশন, মাল্টিপ্লিকেশন, স্কয়ার, ইনভার্স বের করা, তারপরে কার্নাল বের করা, তারপরে ইমেজ বের করা, ঠিক আছে, এগুলো শিখবা। তারপরে সিঙ্গুলার নন সিঙ্গুলার কখন কি এগুলো টেস্ট করা, এগুলো শিখবা।
ঠিক আছে? এই জি স্যার। এই তার নালিটি ওইগুলো শিখবা, কার্নাল, ইমেজ, ওইগুলো। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বা এগুলো, ঠিক আছে? তারপরে আমরা চ্যাপ্টার 6, তোমরা তাহলে একটা নোট করো মোটামুটি আমি কিগুলো পড়ালাম এগুলো একটু পয়েন্ট আউট করো, কোন কোন টপিক গুলো পড়াচ্ছি, কোন কোন ম্যাথ গুলো পড়াচ্ছি, সলভ প্রবলেম থেকে আর মোটামুটি চ্যাপ্টার থেকে আর কি। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।